মারিসান দেখুন, তাহলে বুঝবেন বাংলা সিনেমা কোথায় পিছিয়ে। একটা রোলার কোস্টার জার্নি দিয়ে নিয়ে যাবে আপনাকে এই সিনেমা। ফাহাদ ফাসিল আর ভাদিভেলু নটরাজন দুর্দান্ত অভিনয় করেছেন এই ফিল্মে। ছবির ক্যাট অ্যান্ড মাউস চেজ পুরোপুরি এঙ্গেজ রাখবে আপনাকে ফ্রম দ্য বিগিনিং টিল দি এন্ড। ছবির স্ক্রিন প্লে হাইলি এনগেজিং এবং যদিও কিছু ডিসক্রিপেন্সি রয়েছে ন্যারেশনে, তাও ওভারঅল ফিল্মটা কিন্তু অনেকটাই ফ্ললেস। ফিল্মের বেসিক ভিজুয়াল স্টাইল অনেকটা কালিধার লাপাতা বা মহারাজা এগুলোর মতো। এটা একটা গ্রাউন্ডেড অ্যান্ড রিয়েলিস্টিক থ্রিলার। ফিল্মে প্রচুর কমেডিক এলিমেন্টস রয়েছে, যদিও সেটা ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফে অনেকটা বেশি। সেই প্রসঙ্গে বলতেই হয় ছবির ফার্স্ট হাফ এন্ড সেকেন্ড হাফের স্টাইল এবং পেসিং আলাদা। ফাহাদ ফাসিল আর ভাদিভেলু নটরাজনের কেমিস্ট্রি অনবদ্য, যদিও ক্রিমিনালের অবজেক্টিভটা কিন্তু খুবই বেসিক এবং সেটার রিভিলেশনটা খুব একটা আহামরি না, কিন্তু সেই প্লটটাকেও উইভ করা হয়েছে খুবই ট্যাক্টফুলি। এই ছবির প্রত্যেকটা ডায়লগ খুব ইম্পর্টেন্ট, ছোট থেকে ছোট ডিটেল এই ফিল্মে মিস করবেন না। কেউ যদি বলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, সেটাও এই ফিল্মে ইম্পর্টেন্ট। কেউ যদি বলে ফার্ম হাউস কিনেছি, সেটাও ইম্পর্টেন্ট। স্ক্রিন প্লে অনেকটা নন লিনিয়ার ফরম্যাটে এগোয়, বাট প্রত্যেকটা লুজ এন্ডকে টাই আপ করতে করতে যায়। ছবিতে কিছু বেসিক লুপ হোলস রয়েছে, যেমন মার্ডারগুলো বেশ ক্যাজুয়ালি করা হয়েছে। লজিক্যালি খুব ইজিলি মার্ডারকে ট্র্যাক করা যেত। ইনভেস্টিগেশনে প্রচুর এভিডেন্স পাওয়ার কথা। সেই প্রসঙ্গে বলতেই হয় এই ছবিতে ইনভেস্টিগেশনটা বেশ উইক এবং ল্যাকলাস্টার, কিন্তু সেটা আপনি সিনেমা শেষ হওয়ার পর বুঝতে পারবেন, কারণ এই পার্টগুলো অতটা চোখে পড়ে না। সিনেমায় কয়েকটা গান আছে যেগুলো স্ট্র্যাটেজিক্যালি রাখা হয়েছে। দেখুন, এই জন্যই সাউথ ইন্ডিয়ান সিনেমা এগিয়ে, কারণ ওনারা জানেন যে অল্প বাজেটে ভালো গল্প দিয়ে ভালো সিনেমা বানানো যায়। যদিও এই ফিল্মে আননেসেসারি ব্যাক স্টোরি সেরকম কিছু নেই, তাও আমার পার্সোনালি মনে হয়েছে যে অবজেক্টিভটা বা অরিজিন স্টোরিটায় একটু বেশি ফোকাস করলে ভালো হতো। কয়েকটা আসপেক্ট ইন্ট্রোডিউস করা হয়েছে যেগুলোকে খুব একটা এক্সপ্লেন করা হয়নি লাস্টের দিকে, যেরকম কুমার বলে একটা ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারের কোনো ক্লোজার দেওয়া হয়নি এই ফিল্মে। এই ফিল্মে স্টোরির গ্র্যাজুয়াল বিল্ড আপ যেটা আছে এটা কিন্তু খুব ভালো। সিনেমা শুরু হতেই প্রথম থেকেই আপনার ইন্টারেস্টটা ধরে নেবে। প্রত্যেকের ক্যারেক্টার ডেভেলপমেন্ট রয়েছে এবং একটা সুন্দর ইমোশনাল আর্ক রয়েছে। হ্যাঁ, এটা বলতেই হয়, দিস ফিল্ম সেন্ডস আ ভেরি পজিটিভ মেসেজ অ্যাট দি এন্ড। ফিল্মের লুক খুবই ন্যাচারাল অ্যান্ড নিউট্রাল এবং দ্যাট কিপস ইউ গ্লুড, মানে ইউ ক্যান কানেক্ট ভেরি ওয়েল। মানে সিনেমাটা দেখে আপনার মনে হবে একটা সাধারণ লোকের স্টোরি বা দুজন সাধারণ লোকের স্টোরি এবং খুব সাধারণভাবে বলা হয়েছে, সো আমরা কানেক্ট করতে পারবো খুব ভালো। প্রচুর টুইস্টস অ্যান্ড টার্নস রয়েছে এই ফিল্মে যেগুলো মেজরিটি খুব ভালো ওয়ার্ক করে। সো ওভারঅল এই ফিল্মটাকে আমি 7 দেব আউট অফ 10। ইটস হাইলি রেকমেন্ডেড অ্যান্ড আ মাস্ট ওয়াচ। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।